কারণ আমরা এই কোম্পানিতে ভালোভাবে কাজ করতেছিলাম, প্রত্যেক মাসে একটাই স্যালারি নেই। আমরা আর কত ব্যস্ত হবো, বাড়িওয়ালা দোকানদার যেখানে যাই সেখানে অনেক নানা রকম কাজ। তারপরে আমরা ঈদ পর্যন্ত ভালোই ডিউটি করতেছিলাম। যে আমাদের স্যালারি 7 তারিখ দিয়ে দেবে, ঈদের মধ্যে আমাদেরকে একটা টাকাও দেয় না। আমরা ভালোভাবে ঈদ করতে পারি নাই। ঈদের মধ্যে তারা মেসেজ করছে যে 8 তারিখে কোম্পানি খোলা হবে, 8 তারিখের মধ্যে আপনাদের স্যালারি প্রদান হবে। তো আমরা যাই 8 তারিখে, সকালে আবার একটা মেসেজ দিই 9 তারিখে অফিসে যাই, আবার মেসেজ করে 10 তারিখ। এভাবে মেসেজ করে স্যালারি হয় না। তারপরে আমরা মুখ বন্ধ করে সহ্য করে ডিউটি করি, তারপরে স্যালারি দিল। আমরা একদিন কাজ বন্ধ রাখছিলাম। তারপরে অনেকদিন যাবত আমরা ডিউটি করতেছি, হুট করে ওই একদিন আমাদের কোম্পানি থেকে প্রায় 30 থেকে 40 জন লোক বের করে দিয়েছে। তারপরে আবার গত মাস 60-70 জন বাকি আছে, ওদেরকে বের করবে। আমরা গতকালকে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ডিউটি করা অবস্থায় দেখি আমাদের ভিতরে পুলিশ ভোট দিয়ে গেছে। তো আমরা একটু ভয় আতঙ্কে ছিলাম। তারপরে আমরা কাজ করছি। 1টার পরে আমরা মালিক পক্ষের কাছে জানতে চাই যে আমাদের সেক্টরের ভিতরে পুলিশ কেন, তারা আমাদেরকে কিছু না বলে হুমকি দামকি দেয়, বন্ধ করে দেবে। তারপরে অনেক অন্যায়ভাবে কথাবার্তা বলে। আমরা তবুও ডিউটি করেছি 5টা পর্যন্ত। আজকে তারা সিদ্ধান্ত নেওয়ার কথা পুলিশ বোর্ড দিয়েছে আমাদেরকে যে আপনাদের এই বিষয়টা আমরা দেখতেছি, প্রত্যেক মাসে আপনাদের 7 থেকে 8 কর্মদিবসের মধ্যে স্যালারি দেওয়া হবে। কিন্তু আজকে আমরা সবাই কোম্পানিতে গেলাম চাকরি করতে, কাজ করতে গিয়ে দেখি সেক্টরে বাইরে তালা দেওয়া, ভিতরে পুলিশ, বাইরে পুলিশ। যেমন অবস্থা আমরা কী করবো? তারপরে আমরা সবাই একটু হয়ে আইডি কার্ডটা পড়াই, এই অবস্থা। এটাই হলো আমাদের কথা। আর আমরা চাই